অনেক দিন আগের কথা। এক পাহাড়ি জঙ্গলের গভীরে একটা ছোট কুঁড়ে ঘরে থাকত এক সুন্দরী মেয়ে, তার নাম ছিল চন্দ্রা। তার পরিবারে ছিল বাবা, সৎ মা আর সৎ বোন মায়া। চন্দ্রার মা ছোটবেলায় মারা গেলে তার বাবা নতুন বিয়ে করেন। কিন্তু নতুন মা চন্দ্রাকে কখনোই ভালোবাসা দেখায়নি। প্রতিদিন সকাল থেকে রাত ঘরের সব কাজ, পানির কল থেকে জঙ্গলের কাঠ সব কিছুই করতে হতো চন্দ্রাকে। আর সৎ মা আর মায়া কাটাত আরাম আয়েসে। একদিন কাঠ কাটতে গিয়ে চন্দ্রা জঙ্গলের ভেতর অনেক দূরে চলে যায়। এমন সময় মানুষের মতো কেউ একজন তাকে বলে উঠল, আর সামনে এগিয়েও না, তুমি বরং ঝোপের আড়ালে লুকিয়ে যাও, কারণ সামনে একটি বাঘ আসছে। চন্দ্রা এদিক ওদিক তাকিয়ে থেকে কাউকে দেখতে পেল না, কিন্তু মানুষটির কথায় কোথায় যেন সে বিশ্বাস খুঁজে পেল। সে লুকিয়ে পড়ল এবং সত্যিই দেখল যে সেখান দিয়ে একটি বাঘ চলে গেল। সাপটি বলে, ভয় পেও না চন্দ্রা, আমি এক রাজকুমার, এক ডাইনির অভিশাপে সাপ হয়ে গেছি। কেউ যদি আমাকে ভালোবেসে বিয়ে করে তবে মুক্তি পাব গো। চন্দ্রার মন কাঁপে, কিন্তু সাপের দৃষ্টিতে ছিল এক ধরনের কোমলতা। অনেক ভেবে সে রাজি হয় বিয়েতে। বিয়ের মুহূর্তেই সাপটি রূপ নেয় এক সুদর্শন রাজপুত্রে। চন্দ্রা হতবাক, আনন্দে কেঁদে ফেলে। রাজপুত্র বলে, তুমি আমাকে মুক্ত করেছ, এখন তুমি আমার রানী কি? রাজপুত্র চন্দ্রাকে নিয়ে যায় রাজপ্রাসাদে। এ কথা শুনে চন্দ্রার সৎ মা লোভে পড়ে যায়। ভাবে, আমার মেয়েও যদি এমন একটা সাপকে বিয়ে করে তাহলে তো সেও রানী হয়ে যাবে। সেই রাতেই সে মায়াকে নিয়ে যায় জঙ্গলে। খুঁজে খুঁজে একটা বড় সাপ পায়। ঠিক যেমনটা চন্দ্রা বলেছিল, তারা জোর করে বিয়ে দেয় মায়াকে। কিন্তু এবার কিছুই হয় না। সে মায়াকে গিলে ফেলে আর সৎ মা পালিয়ে বাঁচে। কিন্তু